র্যাব ফোর্সের সদর দপ্তরে গোয়েন্দা দল ও র্যাব 4-এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অর্ধ সকালে অভিযান চালিয়ে বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসা বিজ্ঞানী, কথিত গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোমেট, ব্রিগেডিয়ার জেনারেল, বিশিষ্ট চিকিৎসাবিদ ইশরাত রফিক ঈশিতাকে তার সহযোগী শহীদুল ইসলাম ওরফে দিদার সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভুয়া আইডি কার্ড, সরঞ্জামাদি সহ মাদক এবং বিদেশি মদ। গ্রেফতারকৃত ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক। তিনি একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পিএইচডি সম্পন্ন করা নারী, মানবাধিকার কর্মী, সংগঠক, ব্রিগেডিয়ার জেনারেল এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উনি প্রতিনিধি করেন বলে ভুয়া পরিচয় দিয়ে থাকেন। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ময়মনসিংহের একটি প্রাইভেট মেডিকেল থেকে 2005-2006 অর্থ বছরে 2005-2006 শিক্ষা বছরে তিনি এমবিবিএস পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে 2013 সালে তিনি এমবিবিএস সম্পন্ন করেন। 2014 সালে তিনি মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে চাকরি নেন। পরবর্তীতে 2014 সালের শেষের দিকে তিনি একটি সরকারি সংস্থায় অস্থায়ীভাবে চিকিৎসক হিসেবে কার্য শুরু করেন। উক্ত সরকারি সংস্থা হতে 4 মাস পর অনৈতিক ও শৃঙ্খলাজনিত কারণে তিনি চাকরিচ্যুত হন। গ্রেফতারকৃত ঈশিতা চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। তিনি চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। তিনি বলেছেন তার বিভিন্ন পরিচয়ের মাধ্যমে তিনি একজন পিএইচডি হোল্ডার, তিনি একজন এমপিএইচ, এমডি, ডিও ইত্যাদি ডিগ্রি উনি লাভ করেছেন। এছাড়া ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে তিনি বিভিন্ন জায়গায় মতবাদ প্রচার করে আসছিলেন। গ্রেফতারকৃত ঈশিতা বিভিন্ন সাইটে নিজেকে চিকিৎসা শাস্ত্রে গবেষণাধর্মী প্রবন্ধ, আর্টিকেল ও থিসিস পেপার প্রকাশ করে আসছিলেন। ইতিমধ্যে তিনি হেলথ প্রবলেম অ্যান্ড হেলথ কেয়ার সিকিং বিহেভিয়ার অ্যাট স্ট্রিট চিলড্রেন ইন ঢাকা সিটি অ্যান্ড পারসেপশন রিগার্ডিং অ্যাকিউট রেসপিরেশন ট্র্যাক্ট ইনফেকশন অ্যামং দ্য মাদার অফ আদার 5 চিলড্রেন সহ প্রায় 10 থেকে 15টি বিভিন্ন গবেষণা তথ্য উনি জার্নালে প্রকাশ করেছেন। তিনি মূলত অনলাইনে প্রাপ্ত বিভিন্ন গবেষণাধর্মী প্রকাশনা এডিট করে এই গবেষণাধর্মী এই ধরনের প্রকাশনা প্রস্তুত করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেফতারকৃত ঈশিতা জানায় তিনি চিকিৎসা বিজ্ঞানে বিদেশে প্রাপ্ত ভুয়া সাফল্যের স্বীকৃতি হিসেবে ভুয়া বিভিন্ন সাফল্যের সনদ উনি তৈরি করেন। 2020 সালে ভারতে অনুষ্ঠিত জেএসআর ফাউন্ডেশন প্রদত্ত ইন্টারন্যাশনাল ইন্সপিরেশন ওমেন অ্যাওয়ার্ড পেয়েছেন, যা 35 বছর বয়সী চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বছরের সেরা নারী হিসেবে উনি পুরস্কৃত হয়েছেন বলে উনি জানান। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতে রিসার্চ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ভারতের টেস্ট জেম অ্যাওয়ার্ড সহ বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি জানান তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া নথি উপস্থাপন করে 2018 সালে জার্মানিতে লিন্ডা ও নোবেল লরিয়েট মিট মেডিসিন সম্মেলনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি প্রচার করেন যে তিনিই প্রথম বাঙালি যে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। তিনি অ্যাম্বাসিডর হিসেবে বিভিন্ন সংগঠন যথাক্রমে আমেরিকান সেক্সুয়াল হেলথ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল সার্ভিক্যাল ক্যান্সার কোয়ালিফিকেশন অ্যান্ড গ্লোবাল গুড উইল ইত্যাদি হিসেবে বাংলাদেশে কাজ করছেন। এখানে উল্লেখ্য তিনি মাত্র 2018 সালে 3 সপ্তাহের জন্য একবার জার্মানিতে গিয়েছেন, যেটা আমরা আপনাকে বলেছি। এটা ছাড়া তিনি তার জীবদ্দশায় কখনো বিদেশ গমন করেন নাই। গ্রেফতারকৃত ইশরাত রফিক ঈশিতা করোনা মহামারীকে পুঁজি করে তিনি ভার্চুয়াল জগতে প্রতারণায় সক্রিয় ছিলেন। তিনি এই সংক্রান্ত আলোচক ও প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি নিজের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন ডক্টরকে করোনার উপরে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং এই সংক্রান্ত তিনি বিভিন্ন সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি বিভিন্নভাবে এই সকল চিকিৎসকদের কাছ থেকে তাদের নাম এন্ট্রি করেছেন এবং এই প্রশিক্ষণ বাবদ 3 থেকে 4 হাজার টাকা সংগ্রহ করেছেন। পরবর্তীতে তাদেরকে ভুয়া করোনা সার্টিফিকেট প্রদান করেছেন। গ্রেপ্তারকৃত ইশরাত রফিক ইশিকা ইয়াং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটি নামক একটি অনিবন্ধিত ও অননুমোদিত সংগঠন পরিচালনার সাথে যুক্ত। অনলাইন প্ল্যাটফর্মে যার ফেসবুক এবং লিঙ্ক আইডি রয়েছে। সংস্থাটির সদর দপ্তর নিউ ইয়র্ক হিসেবে তিনি প্রচারণা করেছেন। এই যে ইয়াং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটির কো-অ্যাডমিন হিসেবে তিনি বেসিক্যালি এই পেজটি চালাতেন। এই পেজের মাধ্যমে তিনি বিভিন্ন প্রতারণা ও প্রতারণার অর্থ সংগ্রহ করে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করেছেন। ইতিমধ্যে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বুরুন্ডি, আমেরিকা, নাইজেরিয়া, ওমান ও সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে তিনি এই সংস্থার প্রতিনিধি নিয়োগ করেছেন। এছাড়া উক্ত দেশগুলোতে এই সংস্থার নামে বিভিন্ন সেমিনার ও অ্যাওয়ার্ড প্রদান ও প্রশিক্ষণ কর্মসূচি উনি পালন করেছেন। ইতিমধ্যে তিনি অর্থের বিনিময়ে বুরুন্ডি ও আফগানিস্তানে এই সংস্থার অধীনে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করেছেন। গত এপ্রিল 2019 তারিখে রাজধানীর মিরপুরের একটি অডিটোরিয়ামে এই সংস্থার আদলে 30 জন বাংলাদেশিকে ইয়াং ওয়ার্ল্ড লিডার্স ফর হিউম্যানিটি নামে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঈশিতা সঞ্চালকের ভূমিকা পালন করেন। এই সংগঠনে বিশ্বে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিবর্গকে তিনি নিজে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন এবং তাদের ছবি এডিট করে তিনি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বলেছেন তারা এই সংগঠনের অ্যাডভাইজার, ভাইস চেয়ারম্যান অথবা ইন্টারন্যাশনাল ভাইস চেয়ারম্যান সহ নানা পদে যোগদান করেছেন, যা সম্পূর্ণই ভুয়া ছিল। এছাড়া তিনি 2018 সালে বিভিন্ন নিরাপত্তা, চিকিৎসা, মানবাধিকার, নারী ও শিশু বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সাথে সংযুক্ত হয়েছেন বলে আমাদেরকে জানান। এর মধ্যে আমেরিকান সেক্সুয়াল হেলথ অ্যাসোসিয়েশন, গ্লোবাল গুডউইল অর্গানাইজেশন সহ আরও অনেক অর্গানাইজেশন রয়েছে। গ্রেফতারকৃত ঈশিতা প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর বেজ ও পদ অর্জনের চেষ্টা করেছেন। সে ফিলিপিনের একটি অনলাইন অর্গানাইজেশনের মাধ্যমে $400 খরচ করে তিনি একটি সামরিক বাহিনীর ন্যায় ব্রিগেডিয়ার র্যাঙ্ক পদটি প্রাপ্ত হন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার টেররিজম অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সদস্য পদের ভুয়া সনদ তৈরি করে প্রচারণা করেছেন। গ্রেফতারকৃত ঈশিতা বিভিন্ন ভুয়া ডিগ্রি পদ ও পদোপযোগী প্রচারণার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইপি চ্যানেল ব্যবহার করেছেন। উক্ত প্রচারণার মাধ্যমে সে বিশিষ্ট আলোচক হিসেবে, বিভিন্ন বিশেষজ্ঞ হিসেবে, বিভিন্ন আইপিটিভি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি টক শোতে অংশগ্রহণ করেছেন। ক্ষেত্র বিশেষে বিভিন্ন সামাজিক মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে টক শো, আলোচনা, সাক্ষাৎকার ও সাফল্য প্রচারিত করেছেন। মূলত তিনি ভুয়া সার্টিফিকেট, এডিট করা ছবি, মিথ্যা বিবৃতি ও তথ্য প্রদানের মাধ্যমে সকলকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তিনি মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু অধিকার, চিকিৎসা বিজ্ঞান, করোনা ইত্যাদি বিষয়ে আলোচক হিসেবে আবির্ভূত হয়েছেন।